আজকে আমার এই যে তাহাজ্জুদ চ্যালেঞ্জের ভিডিওটা আসছে, এটাই আমার ইসলামিক ভিডিও শেষ ভিডিও হবে। এরপরে আমি আর এই রকমের কোনো ভিডিও করব না। অন্তত পক্ষে এরকম ভিডিও করলেও আমি আমার ডেইলি রুটিনের মধ্যে যে ইবাদত বন্দেগীগুলো আছে এগুলো আর শেয়ার করব না। এটাই আমার লাস্ট ভিডিও। এত বড় ডিসিশন কেন নিলাম, আমার মধ্যে কি কি রিয়েলাইজেশন আসলো, সবকিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর এই ভিডিওর শেষের দিকে আমি তোমাদের এর আগের ভিডিওতে করা সব প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ওকে, তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি মায়া। আমার পুরো নাম জান্নাতুল মাওয়া। অনেকেই জানো, আবার অনেকেই হয়তো বা আমার চ্যানেলে নতুন, তো তাদের জন্য আমি বলছি আমি একজন ডাক্তার এবং আমি গত 1 মাস হলো ইউটিউব একটা চ্যানেল খুলেছি। আর এখানে আমি আমার ডেইলি রুটিনস গুলো ভিডিও করছিলাম নিয়মিত। আর আমার লাইফে বর্তমানে বেশ কিছু সমস্যা যাচ্ছিল এবং মেন্টাল অনেক অশান্তি, সে কারণে আমি বেশ কিছু আমল করার চেষ্টা করছিলাম এবং সেগুলোই তুলে ধরার চেষ্টা করছিলাম। কিন্তু একটা রিয়েলাইজেশন আসলো আমার মধ্যে যে এই রকম ভিডিওগুলো আসলে করা উচিত হবে কি হবে না, এটা নিয়ে আমি অনেকটা কনফিউশনের মধ্যে ছিলাম। আর সেই কনফিউশনটা দূর করার জন্যই এটা নিয়ে বেশ ঘাটাঘাটি করলাম এবং আমি এই ডিসিশনে আসলাম যে মনে হয় এটা করাটা ঠিক হচ্ছে না বা আগামীতেও এগুলো করা ঠিক হবে না। তো যাই হোক, আজকে আমি মেইনলি এখানে 16, 17, 18 এই 3 দিনের ভিডিও করেছিলাম, ছোট ছোট ক্লিপস কিছু নিয়েছিলাম। আর আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে তাহাজ্জুদে আমি 7 দিন ওঠার চেষ্টা করব 3টার দিকে, ভোর 3টার দিকে, এবং এটা আমি করতে পারি কিনা এবং সেই তাহাজ্জুদের সময় থেকে একদম ভোরের ইশরাক নামাজ পর্যন্ত একটা রুটিন তৈরি করেছিলাম আমি, যে তাহাজ্জুদের নামাজ পড়বো, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়বো, দরুদ পড়বো, এরপরে কুরআন শরীফ পড়বো সূরা বাকারার 25 আয়াত, এরপরে ফজরের নামাজ পড়বো, এরপরে আবার 25 আয়াত পড়বো এবং তারপরে ইশরাকের নামাজ পড়বো জিকির করার পরে। তো মোটামুটি ভালো রকম ভাবে একটা প্ল্যান সাজিয়েছিলাম। এখন প্রশ্ন হলো, ব্যাপারটা খুবই প্রশংসনীয় এবং তোমাদের কাছে থেকে আমি অনেক ভালো ভালো কথা শুনেছি এ ব্যাপারে এবং তোমরা অনেকেই বলেছো এটা থেকে তোমরা অনেক ইন্সপায়ার্ড, অনেক উৎসাহ পেয়েছো ইবাদত করতে। আপুরা কমেন্ট করেছিলেন যে এই ব্যাপারগুলো গোপন রাখাই ভালো। এর আগেও আমি কোনো একটা ভিডিওতে এই সেম কথা নিয়েই কথা বলেছিলাম, তো তখন থেকেই আমার মধ্যে সন্দেহ হচ্ছিল যে আসলে এগুলো শেয়ার করা ঠিক হচ্ছে কিনা। তো যাই হোক, এটা নিয়েই আলটিমেটলি আমি একটু গবেষণা করলাম আর ফাইনালি আজকে এই যে একটা ছোট্ট একটা ইউটিউব স্ক্রল করতে করতেই একটা দেখলাম শর্টস। সেখানে লেখা ছিল যে শোয়িং অফ ইউর ওরশিপ ইজ এ মাইনর শিরক। তো এটা মানে তুমি তোমার ইবাদত গুলোকে শো অফ করছো, এই জিনিসটা মাইনর একটা ছোট শিরকের মধ্যে পড়ে, মানে এটা রিয়া বা অহংকারের মধ্যে পড়ে এবং এটা ইসলামে একদম অপছন্দনীয় একটা জিনিস। তো এটা আমার মাথায় লাগলো এবং যা জানলাম, তো আমার এরপরে মনে হয়েছে এটা নিয়ে অবশ্যই সন্দেহ আছে এবং এটা থেকে ভবিষ্যতে পার্সোনালি আমার ভালোর চেয়ে খারাপের দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। ঠিক আছে, খুবই ভালো একটা উদ্যোগ এবং খুবই ভালো একটা ব্যাপার যে আমি এই জিনিসগুলো শেয়ার করছি, কিন্তু আমার মধ্যে যে ভবিষ্যতে এই যে রিয়া বা অহংকারের জিনিসটা যে আসবে না তার কি কোনো গ্যারান্টি আছে? আর একটা জিনিস, সেটা হচ্ছে ধরো আমি এখানে যে ভিডিওগুলো শেয়ার করছি এটা দেখে মনে হতে পারে যে আমি অনেক রুটিন মেনটেন করে একটা ভালো করে সবকিছু করার চেষ্টা করছি, কিন্তু আসলে কি আমি তাই করছি? আমি কি আসলেই খুবই পারফেক্ট একটা মানুষ? আমি কি আসলেই কোনো পাপ করি না? মানে আমি কি আসলেই একজন মডেল হওয়ার যোগ্য, মানে যে মানুষ আমাকে অনুসরণ করবে এটার কি যোগ্যতা আমি রাখি? তো এরকম অনেক ধরনের প্রশ্ন আমার মধ্যে এসেছে যেগুলোর অ্যান্সার হচ্ছে না। তো এই সামান্য একদম তুচ্ছ তাচ্ছিল্য নলেজ নিয়ে আসলে এইরকম একটা সেন্সিটিভ ব্যাপার বা ইস্যু নিয়ে ভিডিও তৈরি করার যোগ্যতা আমি রাখি না আসলে। তো আমি হয়তো না, আমি আসলে এরপরে আর এরকম জিনিসগুলো শো করব না আর ভিডিওতে শেয়ারও করব না। আমি সর্বোচ্চ আমার ডেইলি রুটিন অ্যাজ এ ডক্টর, ধরো যে জিনিসটা আমি জানি, কিছু মেডিকেল টিপস দিতে পারি তোমাদেরকে, ওয়েট লস, এক্সারসাইজ, ডায়েট, এগুলো সম্পর্কে বলতে পারি, অথবা এমনি ডেইলি ভ্লগস দিতে পারি, অথবা আদার্স জিনিসপত্র দিতে পারি। কিন্তু আসলে যে জিনিসটাতে ভবিষ্যতে একটা এত বড় একটা মানে রিয়া বা অহংকার বা পাপ হওয়ার একটা সম্ভাবনা আছে, একে তো পাপী মানুষ, তার উপর যদি এত বড় একটা সমস্যা হয়ে যায় তাহলে তো এটা এত বড় দায়ভার বা নেয়ার তো সামর্থ্যই আমার মধ্যে নাই।
তো যাই হোক, তোমাদেরকে আমি কিছু জিনিস এখানে একটু বলি যে রিয়ার ডেফিনেশনটা কি। যে সেটা হচ্ছে তোমার লোক দেখানোর উদ্দেশ্যে যদি আল্লাহর ইবাদত করা হয়। তো স্বভাবতই আমার উদ্দেশ্য কখনোই লোক দেখানোর উদ্দেশ্য ছিল না। আমি মেন্টাল একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম এবং সেটা থেকে বের হওয়ার জন্য আমি আল্লাহর দিকে ঝুঁকে পড়েছি। তো এই জায়গা থেকে নিজের লাইফ জার্নিটাকে ডকুমেন্ট করার জন্যই আসলে, নিজেকে মোটিভেটেড রাখার জন্যই আসলে এই ইউটিউব ভিডিওগুলো তৈরি করছিলাম। আমি কখনো ভাবিনি যে এতগুলো মানুষের কাছে এই ভিডিওগুলো রিচ করবে, বা এতগুলো মানুষ এই ভিডিওগুলো দেখবে, বা এত ভালোবাসবে, বা এত সাবস্ক্রাইবার হবে আমার চ্যানেলে। তো এরকম আমি কখনো ভাবিনি। তো শুরুতে ব্যাপারটা এরকম ছিল যে আমি নিজেকে মোটিভেটেড রাখতে ভিডিওগুলো আপলোড করছিলাম, কিন্তু তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টস আর এত ভালোবাসা যে একটা সময় দেখা গেল, মানে এই ধরো বেশি সময় আগে না, এই 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই, এই গত 2 সপ্তাহ হলোই দেখা গেল যে আমার মনে হচ্ছে আমাকে মানুষ এত ভালোবাসছে, তার মানে আমার এই কাজ আরো বেশি করে করা উচিত। হ্যাঁ ঠিক আছে, এটাকে উৎসাহ বলে, কিন্তু ওই যে ধরো করতে হবে, ইউটিউবে ভিডিও দিতে হবে, এই জন্য আমাকে এই কাজ করতে হবে, মানে আল্লাহর জন্য করব না, আমি ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য এই কাজটা করব, এই ব্যাপারটা তো মেনে নেওয়া যায় না, তাই না? তো এটাই তো হইলো তাহলে লোক দেখানোর উদ্দেশ্যে। তো ভবিষ্যতে যদি এরকম একটা সিচুয়েশন আসে যেখানে আমার সোললি চিন্তা ভাবনা থাকতেছে যে ইউটিউবে ভিডিও দিতে হবে দেখেই আমাকে এই কাজটা করতে হবে, তো এই জিনিসটা তো আমি চাই না। আর একটা তাহাজ্জুদ চ্যালেঞ্জ নিয়েছি আমি 7 দিনের, এটাও আসলে সবাইকে বলে বলে নিয়েছি, আসলে এটাও কতখানি যুক্তিযুক্ত আমি জানি না, এটাও হয়তোবা নেওয়াটা ঠিক হয়নি। তো একজন আপু কমেন্ট করেছিলেন, খুব সুন্দর একটা কমেন্ট, যেন এই যে এটা গোপন রাখা ভালো, আর তাহাজ্জুদের নামাজের সময়টাও গোপন রাখা ভালো, তারপরে এই যে জিকিরের সংখ্যা ব্যাপারগুলো, এই যে কতগুলো আমি পড়লাম, এই জিনিসগুলো আসলে গোপন রাখা ভালো। তোমাদের সাথে আমি চ্যালেঞ্জ নিচ্ছিলাম যে আজকে এত করব, সেই চ্যালেঞ্জ পর্যন্ত ঠিক আছে, কারো যদি হয়ে থাকে হয়ে গেল, না হলে থাকলে না হয়ে গেল। আসলে কতগুলো করলাম, কতগুলো পড়লাম, এই জিনিসগুলা কি আসলে শেয়ার করা জরুরি? শেয়ার করলে ব্যাপারটা কেমন হয়ে যায় না? তো যাই হোক, একটা প্রশ্ন থেকেই যায়। আরো একটা জিনিস এখান থেকে শেয়ার করলে ব্যাপারটা, এই যে তোমার আল্লাহর সাথে যে নিজের একটা গোপন সম্পর্ক বা একটা কথোপকথন, হ্যাঁ সেটা গোপনই থাকছে, কিন্তু তারপরেও মনে হচ্ছে পাবলিকলি শো করছি, মানে আমার এই গোপন ব্যাপারটা পাবলিকলি শো হচ্ছে, এখানেও তো নিজের একটা সিক্রেসি হ্যাম্পার হচ্ছে। তোমাদেরকে কি আমি বুঝাইতে পারছি? আচ্ছা যাই হোক, তোমাদের আমি আরো কয়েকটা উদাহরণ দিই এখানে। যেমন ধরো, বুখারী মুসলিম শরীফ থেকে একটা হাদিস বলি তোমাদেরকে। এখানে আমাদের প্রিয় নবী বলেছেন, আমি তোমাদের মধ্যে সব থেকে বেশি যে বিষয়ের ভয় রাখি তা হলো ছোট শিরক। সাহাবীরা জিজ্ঞেস করলো, হে রাসূল, ছোট শিরক কি? তিনি বললেন, রিয়া। যখন কিয়ামতের দিন বিচার হবে তখন আল্লাহ বলবেন, তোমরা যারা লোক দেখানো উদ্দেশ্যে করেছিলে তাদের কাছে যাও, দেখো তাদের কাছে থেকে কোনো ভালো প্রতিদান পাও কিনা। এই যে দেখো, এখন যদি আমার এটা কোনো সময় আমি যদি রিয়া করে ফেলি, আর এই যে কিয়ামতের দিন আমার বিচারের সময় যদি আল্লাহ আমাকে বলেন যে এই যে তোমরা আমাকে প্রশংসা করেছিলে, তোমাদের কাছে আসতে, তোমরা কি আমাকে কোনো কিছু দিতে পারবে বলো? এটাই মেইন ফ্যাক্ট। এই সময় আমি ছাদে আম্মুর কোলে মাথা দিয়ে শুয়ে আকাশ দেখছিলাম আর ভাবছিলাম কত সুন্দর আকাশ। আকাশি রংটা আমার খুব প্রিয়, আমার খুব ভালো লাগে। আরো একটা এখানে এসেছে, আরো একটা হাদিস এসেছে যে অতিসজ্জিত করে নামাজ পড়া লোক দেখানোর উদ্দেশ্যে, এটা কখনোই কাম্য নয়। আমি তোমাদেরকে একটা জিনিস এখানে ক্লিয়ার করতে চাই যে আমার ইন্টেনশন কখনোই এরকম কোনো কিছু ছিল না, এবং তোমরাও অনেক ভালো করেই জানো, আমি জানি তোমরা সবাই আমার সাথে একমত যে হ্যাঁ আমি এরকম ইচ্ছা করে করিনি। প্রশংসা কুড়ানো কখনোই উদ্দেশ্য ছিল না, কিন্তু মানুষ যখন একটা জিনিসে অভ্যস্ত হয়ে যায়, যখন ধরো সে প্রশংসা পেতে পেতে এমন একটা অবস্থায় যায় যে তার আর প্রশংসা ছাড়া ভাল লাগছে না, তখন যদি আমি আবার শো অফ করা শুরু করি তাহলে ব্যাপারটা অনেক খারাপ হবে। এটা একটা যন্ত্রণার কারণও হতে পারে। যেমন ধরো একা একা একদম নামাজ পড়লে, নিজের মতো করে নামাজ পড়লে হয়তোবা আল্লাহ অনেক খুশি হতেন। তো এই জিনিসটা শো করা, বা এই যে ধরো আমি যে একটা তাহাজ্জুদের একটা চ্যালেঞ্জ বা সিরিজ, আমি জানি না কতখানি কি যুক্তিযুক্ত, তোমাদের কি মনে হয় আমাকে জাস্ট কমেন্ট করে জানাও এটা সম্পর্কে কি মনে হয়। তো নিয়তটাই হলো মেইন ইসলামে। তো রিয়া থেকে মুক্তির উপায় বেশ কিছু রয়েছে, যেমন নিয়ত প্রতি মুহূর্তে আমাদেরকে যাচাই করতে হবে যে আমরা আল্লাহর জন্য করছি না লোকের উদ্দেশ্যে করছি। তারপরে নফল ইবাদতগুলো গোপনে আমরা করব, তাহলে বিশুদ্ধতা বেশি বজায় থাকবে।
তওবা ইস্তেগফার পড়বো সব সময়, যখন স্পেশালি মনে হবে যে আল্লাহ আমার মধ্যে মনে হয় এই রিয়া চলে আসছে তখন। তারপরে আমরা আরো ভালো ভালো দোয়া করবো, আল্লাহ আমাদের মধ্যে যেন কখনো এরকম কোনো কিছু না দেন। আর এরপর থেকে আমি চেষ্টা করব তোমাদের সাথে আমার রেগুলার লাইফস্টাইল ইমপ্রুভমেন্ট, স্টাডি মোটিভেশন, মেন্টাল হিলিং, স্ট্রেস ম্যানেজমেন্ট, মেডিকেল টিপস, এই ধরনের বিষয়গুলো শেয়ার করতে। তোমাদের যদি মনে হয় তোমরা আমার ভিডিওগুলো থেকে ভ্যালু পাচ্ছ, তাহলে তোমরা আমার সাথে থেকো। আমার তাহাজ্জুদ সিরিজের এর আগের ভিডিওতে তোমরা অনেকেই আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছিলে, সেই কমেন্টগুলোই আমি এখন উত্তর করার চেষ্টা করছি। এই যে সবাই তোমরা আমাকে একটা কমন কোশ্চেন করো যে আমি তসবিগুলো কই পাই। তো আমি তসবিগুলো সাধারণত মার্কেট থেকে কিনি, যে ধরো কুরআন শরীফের যে দোকানগুলো রয়েছে সেখান থেকে 40 টাকা করে দাম নেই, এখন হয়তো দাম বেড়েছে। তারপরে আমার কালার কোডেড কোরআনের ডিটেলস জানতে চেয়েছো, এই কালার কোডেড কোরআনটা 1200 টাকা নিয়েছে এবং কোরআনটা পড়তে অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে এবং আমার তো এখন অনেক ভালো লাগছে কোরআন পড়তে। যাই হোক, ভিডিওগুলো বানানোর কারণে অবশ্যই কিছু কিছু ভালো ব্যাপার ঘটেছে, তো আশা করি ব্যাপারগুলো গোপন থাকবে এবং কনসিস্টেন্ট থাকবে আমার ক্ষেত্রে এবং তোমাদের ক্ষেত্রেও ইনশাআল্লাহ। আচ্ছা, ভালো থাকো তাহলে সবাই। অনেক বেশি বক বক করে ফেললাম এই কি করব না করব এই ব্যাপারগুলো নিয়ে। আসলে হয়তোবা এটাও কতখানি ম্যাটার করে আমি কি করছি না করছি, এটা আসলে কোনো ম্যাটারই করে না কারো কাছে, কারণ সবার নিজ নিজ লাইফ তাদের নিজের কাছে। তারপরেও আল্লাহ আমাকে সঠিক বুঝদান করুক আর ভবিষ্যতে ভালো রাখুক, সুস্থ রাখুক, তোমাদের সবার মনের আশা পূরণ করুক, তোমাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমার জন্য তোমরা দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। আর যদি মনে হয় সাথে থাকবে তাহলে সাথে থেকো। ওকে, আল্লাহ হাফেজ। এখন বিকালবেলা আমি আর আমু চা খেতে এসেছি ছাদে। তোমাদেরকে একটু আকাশটা দেখাই, দেখো কেমন হচ্ছে আকাশটা। বৃষ্টি হয়ে গেল, সারা বিকাল মেঘলা ছিল। আম্মু তোমার কেমন লাগতেছে? খুব ভালো। যখন আমার খারাপ লাগে তখন আমি ছাদে আসি আর এরকম চা খাই আর চারদিকে ঘুরে ঘুরে দেখি আকাশটা এত সুন্দর লাগে। তুমি তো এখনো চা খাওয়াইনি। এই তো খাবো। খাও একবার। ও আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহ। চাটা অনেক মজা বানাইছো তো। অনেক মজা হয়েছে। আর আমরা যে জিকির করছিলাম, জিকিরের চ্যালেঞ্জ, আজকে আমার 2063 হয়েছে মাত্র। এখনো 2500 বাকি, এখনো 3000 বাকি আমার। তোমাদের কার কি অবস্থা? আমার 3000 হয়েছে। তোমার কত আসতে হয়েছে? 3000। তোমারও তো এখন 2000 বাকি।